একজন আল্লাহর ওলি ইন্তেকাল হওয়া মানে অবজারভেশন থেকে, দেখাশোনা থেকে, জানা থেকে কমপ্লিট পৃথক হওয়া মুরাদ নয়। অর্থাৎ ইমামে আহলে সুন্নাত ফিজিক্যালি আমাদের কাছ থেকে পর্দা হয়েছেন, কিন্তু ওনার জানার, দেখার, অবজারভেশন করার ক্ষমতা আগের চাইতেও বেড়ে গেছে। সেজন্য মওতের বিভিন্ন অর্থ করা হয়েছে, মওতের বিভিন্ন ট্রান্সলেশন করা হয়েছে ভিন্ন ভিন্ন। যেমন আল মওত বামানা আল মওত নওমুন সকিলুন ওয়ান নওমু মওতুন খফীফুন। মওতের এক মানা হলো গভীর ঘুমকে মওত বলে। আর দেশের মধ্যে না হয়তো মরে গেল না, হয় না হয় না, তুই এখন মরে গেল না। কখন বলা হয়? যখন ডাকলেও সহজে ঘুম থেকে উঠে না। সেজন্য মওতের এক মানা হলো আল মওত নওমুন সকিল, ভারী ঘুমের নাম মওত। আল্লাহর অনেক বান্দারা গভীর ভাবে ভারী ঘুমে আচ্ছন্ন হয়েছেন, মরে যায় নাই। হয়তো কিছুক্ষণ পরে জাগৃত হয়ে যাবে। আর আমরা যেটা ঘুম যাই স্বাভাবিকলে, যেটা আমরা ঘুমাই, এটাকে কিতাবের মধ্যে মওতুন খফীফুন বলেছেন। এটা এক ধরনের মওত বলা হয়েছে। তাহলে বোঝা যাচ্ছে মওত একদম কমপ্লিট তাল্লুক কাট হয়ে যাওয়া, পৃথক হয়ে যাওয়া, আলোক হয়ে যাওয়ার নাম নয়। অনেক সময় মওত শুধু একটা হালতের নাম, অবস্থার নাম। যেমন নাকি আমরা কিতাবের মধ্যে ইন্তেকাল বলি, কি বলি? তো ইন্তেকাল শব্দের মানা তো মরে যাওয়া নয়, গাফেল হয়ে যাওয়া নয়। ইন্তেকাল মানে এটা নকলুন থেকে ইন্তেকাল। নকল মানে আনা তো নকল বুঝুন, নকল না বুঝুন কি কি বুঝু সাহেব? নকল মানে বুঝছো না? নকল মানে ইউ তো আছে দিয়ে আর জায়গা মিদি হুবহু ইয়নরে ট্রান্সফার করা। পরীক্ষা মিদি নকল করে বলে কয় যাবে কি? ইউর লেখা আছে যে বেরে সাই সাইরে আর জায়গা মিদি ট্রান্সফার করা। ইন্তেকাল মানে একটি স্থান থেকে অন্য আরেকটি স্থানের মধ্যে যাওয়া। তো ওনারা আরা ব্যাগুন করছে ইন্তেকাল, মুসলমানকে মরে গেছে বলিও না, মুসলমান ইন্তেকাল করেছে, এক জায়গা থেকে অন্যত্র সে ট্রান্সফার হয়েছে। ব্যাংকের অফিসের উপর এটা অক্সিজেন ব্রাঞ্চত আছিল, ইবে আবার ডাকা গিয়ে গই, ইবে কি মরে গিয়েছে না, ট্রান্সফার। তাহলে মওতর এক নাম ট্রান্সফার হওয়া। ইনাই ওনারা বুঝে ফেললে কেন খোঁজ যে আর বিষয় তো এই বিষয় ট্রান্সফার। ইন্তেকাল মানে এক জায়গা থেকে অন্যত্র ট্রান্সফার হওয়া।
তাহলে এখানে মত বলা হয় না, মতের অর্থ আরেকটা। আচ্ছা, এখানে আমাদের আনসারে অনেক আলেম উলামা আছেন, আমরা কিতাবের মধ্যে দেখতেছি, যেমন নাকি আল্লামা ইবনুল হাজার আসকালানি আল মুতাওয়াফফা, এত এখানে আল মুত তো লেখা নেই। আপনারা যারা কিতাবের মধ্যে দেখেছেন ওখানে আল মুতাওয়াফফা বলেছেন, তো এটা ওয়াফিউন থেকে মুস্তাক। ওয়াফা ইয়াফিউন মানে পৃথিবীতে থাকার যে মেয়াদ ছিল, এখানে যতদিনের বিষয় নিয়ে আল্লাহ আপনাকে প্রেরণ করেছেন সেই বিষয় শেষ হয়ে গেছে, আপনাকে আল্লাহ পাক অন্যত্র ট্রান্সফার করেছেন। এবারে হজম আপনার দায়িত্ব এখানে শেষ। এখন আপনি আরেকটি মকামে গিয়ে, আরো উঁচু মকামে পজিশনে গিয়ে আপনি দায়িত্বকে আরো পাওয়ারলি আপনি আদায় করবেন। ইমামে আহলে সুন্নাত মুতাওয়াফি অথবা মুতাওয়াফফা ইন্তেকাল করেছেন, ওনার উরুজ হয়েছে, তরক্কি হয়েছে। উনি দুনিয়ার মধ্যে যে খেদমত, মানুষের রুহানিয়তের যে সংস্কার করেছিলেন, ইন্তেকালের পরে ওনার যেহেতু মকাম, রুহানিয়তের অনেক মকাম, অনেক উঁচু মকামে আসীন হয়েছেন, ওনার খেদমত উঁচু মানের হয়ে গেছে। সুবহানাল্লাহ। খেদমত কমে গেই দেন, উঁচু মানের হয়ে যায়। আচ্ছা, মৌতের দেখ মানে আবার মৌতের আর মানা করেন কি, আল মৌত জসর ইউসিলুল হাবিবা ইলাল হাবিব। মত একটি বাহনের নাম, মত একটি সওয়ারির নাম। মানুষ এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়ার জন্য গাড়িতে উঠে, প্লেনের মধ্যে উঠে কোন সওয়ারির উপর সওয়ার হয়। উলামায়ে কেরাম বলতেছেন মত আশিকে রাসূল ঈমানদার ওলিদের জন্য একটি সওয়ারির মতো। এরা মত নামে সওয়ারির উপর সওয়ার হয়ে পৃথিবীর এই প্রান্ত থেকে আল্লাহর সান্নিধ্যে চলে গেছেন। এটাকে বলা হয় মত। মত মানে বেকার হয়ে যাওয়া না, মত মানে পৃথিবী থেকে মতের সওয়ারির উপর সওয়ার হয়ে আল্লাহর দিদারে যাওয়ার নাম মত। সেজন্য মত, ওলিদের মতকে বেসাল বলা হয়। কি বলা হয়? বেসাল। বেসাল মানে বুঝছো না? বেসাল মানে মোলাকাত, মিলন। ইমামে আহলে সুন্নাত আমাদের কাছ থেকে পর্দা করেছেন, উনি মুতাওয়াফফা, উনি বেসাল করেছেন, উনি ইন্তেকাল করেছেন। মতের এই অর্থগুলো যদি নেওয়া হয় তাহলে ইমামে আহলে সুন্নাত আমাদেরকে দেখতেছেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাজারা অর্থাৎ ফ্যামিলি ট্রি হযরতে আদম আলাইহিস সালাম পর্যন্ত রাসূল পাক পৃথিবীতে যে সমস্ত বাবাদের পৃষ্ঠ হয়ে মাদের রেহেম ওম্ব হয়ে পৃথিবীতে শুভাগমন করেছেন, এদের ব্যাপারে আলোচনা এবং এরা যে মুমিন ছিলেন এই প্রসঙ্গে আলোচনা গুরুত্বপূর্ণ। কিন্তু এটার একদিকে গুরুত্ব তো আছে, কিন্তু এই বর্তমান যুগে এর গুরুত্ব আরো অনেক গুণ বেড়ে গেছে। যেহেতু একটি দল টুপি দাড়ি দিয়ে রেখে মুসলমান দাবি করে, ইমানদার দাবি করে, তারা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাজরায়ে মুবারকের উপরে বিভিন্ন ধরনের মন গড়া উক্তি
ফেস করে বলে মানুষকে বিভ্রান্ত করেছে। এমনকি ওয়াহাবিদের মৌলবী মিডিয়ার মধ্যে আমি দেখেছি, আপনারাও জানেন, সে পরিষ্কার ভাবে রসুল পাকের মা বাবাকে জাহান্নামী বলেছে। মা বাবা তো আমি বলেছি, কিন্তু সেই মৌলবী নবীর মা বাবা বলে নাই, বুঝ্জে বুড়ি বলেছে। মা বাবা বলে কত বুঝ্জে বুড়ি, নবীরই বলে ইল্লা হইতে নিলে বাসাই না হইতে। তো যে যুগে রসুল পাকের ওয়ালিদাইনে করিমাইন মা এবং বাবাকে টুফিদারি দিয়ে রেখে মুসলমান দাবি করে রসুল পাকের ওয়ালিদাইনে করিমাইনকে জাহান্নামী বলতে পেরেছে, সেই যুগে এই বিষয়টি আরো অনেক গুণে গুরুত্ব বেড়ে গেছে। আল্লাহ পাক আমাদেরকে মুখতসর এই আলোচনার মধ্যে আমাদের ঈমানটুকু মজবুত করার তৌফিক দান করুক, আমিন। সংক্ষিপ্ত বলবো, খুব গুরুত্বপূর্ণ, আপনারা খেয়াল করবেন। তো রাসূল পাকের ফ্যামিলি ট্রিকে দুই ভাগে ভাগ করা হয়েছে। কয় ভাগে বলেন? দুই ভাগে ভাগ করা হয়েছে। এক ভাগ হলো, এটা খুদ রাসূল পাকও বলে নাই, উলামায়ে কেরামু এই শাজরার উপরে একমত নয়। ভিন্ন ভিন্ন মত থাকার কারণে মুহাদ্দিসিন জমহুর উলামায়ে কেরাম আদনান থেকে উপরে ইব্রাহিম আলাইহিস সালাম থেকে আদম আলাইহিস সালাম পর্যন্ত এই শাজরাকে স্টপ করেছেন, বয়ান না করার জন্য হুকুম করেছেন। তার কারণ এখানে ইখতিলাফ আছে। ওনারা প্রশ্ন করতে পারেন, আপনারা প্রশ্ন করতে পারেন, হুজুর ইখতিলাফ থাকলেও বললে অসুবিধা কোথায়? কথা খুব খেয়াল করে জন্য ইবকো মাসলা, ইখতিলাফ থাকলেও তো বললে অসুবিধা কেন? ভিন্ন মত আছে, তো অসুবিধা কোথায়? অসুবিধা এখানে খতরা আছে। ভিন্ন মত থাকার কারণে আপনি যদি কোন উলামায়ে কেরামের মতে যে শাজরাটি এটা যদি বয়ান করেন, তাহলে হয়তো নবীর ওয়ালিদ বা বাবা নয় এমন কোন মানুষ সিলসিলায় বয়ান হয়ে যাবে। রাসূল পাকের সিলসিলার মধ্যে, শাজরার মধ্যে হয়তো রাসূল পাকের সিলসিলার মধ্যে অন্তর্ভুক্ত নেই, এ ধরনের কোন মানুষ ইনক্লুড হয়ে যাবে, অথবা রাসূল পাকের সিলসিলায় অন্তর্ভুক্ত কোন ব্যক্তি বাদ পড়ে যাবে। রাসূল পাকের শাজরার মধ্যে কাউকে বাবা নয়, দাদা নয়, এ ধরনের কাউকে দাখিল করা, প্রবেশ করা যেমন খতরা, বাদ পড়াও খতরা। সেজন্য আদনান থেকে উপরে শাজরাকে উলামায়ে কেরাম কিতাবের মধ্যে লিপিবদ্ধ করেছেন, কিন্তু বয়ান করতে নিষেধ করেছেন। আমি কো মিসাল কই বুঝিবে না, আল্লাহ ইবকো মিসাল কই যে বুঝিবে নকই মিসাল নকই বুঝতেন না। আল্লাহ খোঁজ যে ইব্রাহিম আলাইহিস সালামের খোঁজ ইব্রাহিম ওয়াইজ বাওয়ানা লিইব্রাহিম আল বাইতুল্লাহ সাল্লাল্লাহু সূরাতুল হজ। আমি ইব্রাহিম আলাইহিস সালামকে আমার ঘর বাইতুল্লাহ শরীফের যখন এরিয়া ঠিক করে দিয়েছি, তো বাইতুল্লাহ শরীফের এরিয়া সীমানা
আল্লাহ কেন ঠিক করে দিলেন? আল্লাহর পক্ষ থেকে কেন ঠিক করে দেওয়া হলো? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এ ইব্রাহিম, তুমি আমার বাইতুল্লাহ, আমার ঘরকে নতুন ভাবে সংস্কার করো। তো ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে বলেছিলেন, এই আল্লাহ, তোমার ঘরকে আমি ইয ইয়ারফাউ ইব্রাহিমুল কওয়াইদা মিনাল বাইতে ওয়া ইসমাঈল, তাহলে মিনাল বাইত মানে বাইত ছিল, ইয ইয়ারফাউ ইব্রাহিমুল কওয়াইদ মানে ওয়াল, মিনাল বাইতে বাইত ছিল কিন্তু মাটির সাথে মাটির নিচে এটা অদৃশ্য হয়ে গেছে। তাফসীরের মধ্যে আছে অনেক লম্বা আলোচনা। আল্লাহ রাব্বুল আলামিন এক ধরনের বাদে সবা বাতাস পাঠিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন কাবা শরীফের যেখানে এরিয়া ছিল সেই এরিয়া থেকে বাতাস মাটিগুলো অন্যত্র উড়িয়ে নিয়েছে, বাইতুল্লাহর আসল ফাউন্ডেশন প্রকাশিত হয়েছিল। হযরতে সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম ওখান থেকে বাইতুল্লাহ শরীফের ইমারতকে উপরের দিকে উঠাইলেন। আল্লাহর পক্ষ থেকে বাইতুল্লাহ শরীফের এরিয়া ঠিক করে দেওয়ার পিছনে হিকমত ছিল। উলামায়ে কেরাম বলতেছেন, হযরত বাইতুল্লাহ শরীফের কোনো অংশ বাদ পড়লেও খতরা, কোনো অংশ বাদ পড়লেও খতরা, আর কোনো অংশ বাইতুল্লাহর অংশ নয়, এ ধরনের কোনো অংশ বাইতুল্লাহর ভিতরে প্রবেশ করলেও খতরা। সেই জন্য হুদুদে কাবা আল্লাহর পক্ষ থেকে ঠিক করে দেওয়া হয়েছিল। কথা বাড়ি যাই, কথা বাড়ি যাই। আমার নবীর সাজরায়ে পাক আদনান পর্যন্ত সমস্ত পৃথিবীর উলামা ইত্তেফাক এবং সহিহ বিশুদ্ধ হাদিসের মাধ্যমে রাসূল পাক নিজের সাজরা আদনান পর্যন্ত বয়ান করেছে। রাসূল পাক ব্যাগিন জানে না, না জানে, কিন্তু আদনান পর্যন্ত যেহেতু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান করেছেন, আমিও প্রথমে রাসূল পাকের এই সাজরাটি আদনান পর্যন্ত আপনাদের সামনে পেশ করতেছি। কি পর্যন্ত? আদনান। বিসমিল্লাহির রহমানির রহিম। মুহাম্মাদুর রাসূলুল্লাহ বিয়াগুন খান সাল্লাল্লাহু ইবনে আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব বিন হাশিম বিন আব্দ মুনাফ বিন কুসাই বিন কিলাব বিন মুররা বিন কাব বিন লুয়াই বিন গালিব বিন ফিহর বিন মালিক বিন নদর বিন কেনানা বিন খুজাইমা বিন মুদরকা বিন ইলিয়াস বিন নদর মুদর মুদর বিন নাজার নাজার বিন মাদ মাদ বিন আদনান। কতই হলো? 21 বাজ্য যে 22টি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা 21টি 21 জন। আবার বলি বিসমিল্লাহির রহমানির রহিম। মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইবনে আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব বিন হাশিম বিন আব্দ মুনাফ বিন কুসাই বিন কিলাব বিন মুররা বিন কাব বিন লুয়াই বিন গালিব বিন ফিহর বিন মালিক বিন নদর বিন কেনানা বিন খুজাইমা বিন মুদরকা বিন ইলিয়াস বিন মুদর বিন নাজার বিন মাদ বিন আদনান।
রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে পাক ব্যতীত মোট 21 জন এদের নাম আমি আপনাদের খেদমতে এখানে পাঠ করেছি। আদনানের বাবার নাম উদ্দা বা উদদ, এভাবে ওনার নাম থেকে শুরু করে হযরতে নূহ আলাইহিস সালাম পর্যন্ত, ইব্রাহিম আলাইহিস সালাম পর্যন্ত। ইব্রাহিম আলাইহিস সালাম থেকে যেমন ইব্রাহিম আলাইহিস সালামের বেটা হযরতে সাইয়্যিদনা ইসমাঈল আলাইহিস সালাম, ইসমাঈল আলাইহিস সালামের বেটা কায়সার, কায়সার থেকে আমন। এই যে আমি নামগুলো বলতেছি, এখানে অনেকের একটু ভিন্ন ভিন্ন কথা আছে। আদনানের বেটা হলো মাদ, মাদের বেটা হলো নজার। নজার মানে লিখতেছেন আন নজারু বামানা কলিল। নজার মানে কি? কলিল। কলিল মানে কম। ইবরানি হবে নয়তো সুরিয়ানি কোন ওনার নাম হবে। সে নজার শব্দে অর্থ হলো কলিলুন, কম। মাদের সেই বেটা নজার, এর নামকরণ করা হয়েছিল কলিলুন, কম। ওনার নাম কম কেন নামকরণ হলো, এটা বলার পিছনে একটা কারণ আছে, আমি আপনাদেরকে এটা পরিষ্কার করব। কমের জন্য বলা হয়েছিল যে মাদের বেটা নজার যখন পয়দা হয়েছিল, রসুল পাকের নূর উনার চেহারার মধ্যে পরিষ্কার ভাবে দেখা গিয়েছিল। মা উনি রসুল পাকের নূর পাক সুন্দরভাবে যেভাবে ওয়াদা করা হয়েছে, পূর্বপুরুষের মাধ্যমে যে কন্ডিশন দেওয়া হয়েছে, সেই কন্ডিশন মোতাবেক রসুল পাকের নবুয়তের নূরে পাক যথাযথভাবে নজারের কপালে ট্রান্সফার হওয়ার খুশিতে তিনি নজারের বেলাদত মিলাদের খুশিতে সেই যুগে 1000 উট জবে করেছিলেন। 1000 উট জবে করে তিনি নজারের মিলাদ উদযাপন করেছেন। তখন মানুষেরা, মক্কার মানুষেরা বলেছিল, এখনো কুরাইশের জন্ম হয় নাই। আর কবির বনু কুরাইশ নকন্য, কুরাইশ নামাতে কুরাইশ নকন্য বাজে। কুরাইশ কার নসল থেকে পয়দা? কুরাইশ হলো নদরের বংশধরের নাম। মালিক বিন নদর, নদর বিন কেনানা, কেনানার বেটা নদর, নদরের লকব হলো, উপাধি হলো কুরাইশ। সেই নদরের বংশ দিয়ে যত আওলাদ পৃথিবীতে এসেছিলেন, এদেরকে বনু কুরাইশ বলা হয়। তো বনু কুরাইশ তো এখনো, নদর তো এখনো পয়দা নয়। নজার এর আগে নদর বিন কেনানা বিন খুজাইমা বিন মুদরকা বিন ইলিয়াস বিন মুদর বিন নজার, নজারের বেটা মুদর, মুদরের বেটা হলো মুদরেকা, মুদরেকার বেটা হলো খুজাইমা।
ইয়াজিদ বনু উমাইয়া, আবু সুফিয়ান, আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই ধরনের উমাইয়া বংশের আওলাদ, আব্দুস শামসের আওলাদ। সেই জন্য রাসূল পাক বনু হাশিম এবং আব্দুস শামসের আওলাদের মাঝে কিয়ামত পর্যন্ত তলোয়ারের যুদ্ধ চলবে। ওই ফিতরত ওই ওড়ে গিয়ে খাম। আচ্ছা ইন গল্লু হনে বিয়াগিন আল্লাহর হুকুম। ইন বিয়াগিন কি নামাতে তার বিয়াগিন কি? হাশিম থেকে পৃথিবীতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে এসেছেন এই বংশ দিয়ে। বংশের গুরুত্বটা অনেক বড় কথা। হযরতে সাইয়েদনা ইয়াকুব আলাইহিস সালামের মা ইসহাক আলাইহিস সালামের কাছে গেলেন, আপনার দুটি সন্তান আমার পেটে ঝগড়া করতেছে, আপনি তাড়াতাড়ি আসেন। খবর দিলেন, আসলেন, এসে বলতেছে তোমরা মায়ের পেটে ঝগড়া কেন করতেছ? ইবেই উত্তর কথা করবে ইসহাক আলাইহিস সালামের মার পেটে বাচ্চা আল্লাহ কথা কর, কেন ঝগড়া করতেছ? হযরতে ইয়াকুব আলাইহিস সালাম বলতেছে আব্বা পৃথিবীতে আমি আগে আসব। ওনার ভাই বলতেছে আব্বা আমি আগে আসব। তো হযরতে ইসহাক আলাইহিস সালাম বলতেছে বাবা ইয়াকুব তুমি পরে আসো, উনি আগে আসবে। তুমি পরে আসো, উনি আগে আসবে। আব্বা না আমি আগে আসব। তোমরা মায়ের পেটে চেষ্টা করবে, আমি তোমাকে বলছি পরে আসার জন্য, এটা আল্লাহর নির্দেশ। তো আল্লাহর নির্দেশ পাওয়ার পরে উনি বলার পরে ইয়াকুব আলাইহিস সালাম শান্ত হয়েছিল। ওনার ভাই আগে এসেছিল, উনি পরে এসেছিলেন। তখন ওই পরে আসাকে আরবিতে ট্রান্সলেশন করে ইয়াকুব দেওয়া হয়েছে। তাহলে বুঝলেন যে ফেডের ভিতরে হতে দেয় যে মানছি খোঁজিয়ে করে করে না করে। হযরতে আলী আহমদ সাহেবের কলিয়ারি আর আনসারী সাহেব হুজুরে ওয়াজিব সুন্দর করে। হযরতে আলী আহমদ সাহেবের কলিয়ারি উনি মায়ের পেটে কোরআন তেলাওয়াত করতেন, মা শুনতেন। হযরতে ইমামুল আউলিয়া গাউসুস সাকলাইন হুজুর গাউসে আজম আব্দুল কাদের জিলানী মায়ের পেটে কোরআন মুখস্থ করেছেন। সে হিফজ করা কোরআন পৃথিবীতে এসে উস্তাদকে শুনিয়েছিলেন। হযরতে খাজাগান গরিব নওয়াজ খাজা মঈনুদ্দিন চিশতি আজমেরি উনার মা বিবি মায়ে নূর বলতেছেন রাতের গভীরে আমার ঘুম ভাঙিয়ে দিত আমার মঈনুদ্দিন। উনি আমার পেটের মধ্যে তাহাজ্জুদে রক্ত হলে আল্লাহর জিকির করত। একটু বড় করে বলুন না সুবহানাল্লাহ। একজন আমার নবীর উম্মতের অনেক ওলিরাও মায়ের পেটের মধ্যে জিকির আজকার কোরআন তেলাওয়াত এগুলো করেছেন। সুবহানাল্লাহ বলেন না। ইন হাজার হাজার মিসাল। তা যাই হোক আমি আর এদিকে আর কথা যাব না, কথা অনেক বেড়ে যায়। আমার নবীর কথা দেখেন, আমার নবী নফারি আবার কথা আর কেন তো আর কেন এত আর কেন আইজি আমার নবীর পূর্ব বংশধর হযরতে আদনানের বেটা মাত উনি যখন জন্মগ্রহণ করেছিলেন কিতাবের মধ্যে আছে মাদের কপালের মধ্যে রাসূল পাকের নূর পাক দেখা যেত। উনি রাস্তা দিয়ে যে রাস্তা দিয়ে হাঁটতেন সেই রাস্তার পাথর গাছপালা তরুলতা পাখিরা পশুরা ওনার কদমে এসে সজদা করত। বড় করে বলুন সুবহানাল্লাহ। আপনারা বলেন তো নবীর ওয়ালিদ হযরতে মাত ওনাকে যে গাছ সজদা করেছিল, পাথর সজদা করেছিল, ওনারা কি কাফের ছিলেন? বলেন কাফের ছিলেন? কোন কাফেরকে সম্মান করা যাবে? বলেন কোন কাফেরকে সম্মান করা যাবে? কোন কাফেরের সম্মান আছে? নাই।
क्या कुरान বলতেছে ইন্নাল ইজ্জাতা লিল্লাহি ওয়া লিরাসূলিহি ওয়া লিল মুমিনিন। আল্লাহ কোরআন পাকের মধ্যে বলতেছেন ইজ্জত নবীর জন্য, ইজ্জত আর সম্মান নবীদের জন্য, ইজ্জত আর সম্মান আপনারা ঈমানদার মুমিনের জন্য। তাহলে বোঝা যাচ্ছে ওনাকে গাছ সজিদা করত, তাজিম করত, ইজ্জত আর সম্মান করত। তাহলে গোটা পৃথিবীকে আল্লাহর কুদরতের মাধ্যমে এটা অবহিত করেছেন। আদনান যেমন মুমিন ছিল, ওনার বেটা মাত এরাও মুমিন ছিল, রাসূল পাকের নসলে পাক সবাই মুমিন ছিল, সেই জন্য গাছপালা তরুলতা তাদেরকে ইজ্জত করেছিল। নবী নসলে পাক যে মুমিন ছিলেন একটা দিবজ্ঞ দলিল। তো আমি যেটা বলতে চেয়েছি, সে মাত রাস্তা দিয়ে যখন আসতেন ওনার চেহারা দিয়ে রাসূল পাকের নূর প্রকাশ্য দেখা যেত। তো উনি রাস্তা দিয়ে চলতেন। কিতাবের মধ্যে লিখতেছেন অনেক সময় রাসূল পাকের তাসবির আওয়াজ, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে তাসবিহ পড়তেন, আল্লাহর জিকির করতেন, তখন উনি মাদের পৃষ্ঠে থেকে রাসূল পাক আল্লাহর জিকির করতেন, মানুষেরা শুনতে পেত। তো রাসূল পাকে জিকির করে যে যার ফিরুত্তা ইরে নবী জিকির করে নিবে কাফের হতে না। হাদিসে পাকি না হাদিস না করেছি বললাম বইবার হাদিস পড়ে বলে কেন কষ্ট নাও না ভুলে গেলি আবার সমীক্ষা। ইবে হন্মাস চলে যায় রবিউল আউয়াল, রবিউল আউয়াল তারপর কি রবিউস সানি, জামাদিউল জামাল। হজর মাস তো দূর আছে, হজর মাস জিলহজ মাস বহুত দূরে, এ রবিউল আউয়াল জিলহজ মাস দূরে। কিতাবের মধ্যে লেখা যে আমরা একখান কথা মশলা মনে রাখবেন, হজ আমাদের উপর হজ করা ফরজ হয়েছে। হজ আমাদের উপর ফরজ ষষ্ঠ হিজরিতে বা নবম হিজরিতে হয়েছে। হজ ফরজ ষষ্ঠ হিজরিত বা নবম হিজরিত। নবম হিজরির কথা বেশি শুদ্ধ। হজ ফরজ হয়েছে, কিন্তু হজের কার্যক্রম আদম আলাইহিস সালাম থেকে শুরু হয়েছে। বাইতুল্লাহ শরীফের হজ গ্রহণ কোন নতুন ন। 1,24,000 নবী, এদের মধ্যে কিছু নবীরা 300-350 নবীর জন্য বাইতুল মুকদ্দাস শুধু তাদের নামাজের কিবলা ছিল, কিন্তু মূসা আলাইহিস সালামও বাইতুল্লাহর হজ করতে আসতেন। হজের জন্য বাইতুল্লাহ শরীফ হজের কেন্দ্র ছিল। ওনারা সমস্ত পৃথিবীর নবীরা বাইতুল্লাহ শরীফের হজ করেছেন। হযরত সাইয়্যিদুনা আদম আলাইহিস সালাম আল্লাহর ঘর বাইতুল্লাহর হজ করেছিলেন। সুবহানাল্লাহ নকইবেন বড় করিয়ে না, তাহলে বাইতুল্লাহ শরীফ সারি কিনে দিন হজ। এটা নবীল আদম আলাইহিস সালাম হতি সমস্ত নবীল বাইতুল্লাহ শরীফের মধ্যে কদম মোবারক ফুজি। তাহলে ওই সমস্ত মানুষ কত বড় ভাগ্যবান, যে জমিনের মাটি 1,24,000 নবীর কদমে চুমো দিয়েছিল, সেই কদমে সেই জমিনে তুমি হেঁটেছো, সেই জন্য তোমার কদমের দিকে দেখাবো ইবাদত হয়ে গেছে। কোন আজি হজ করে এরা আইলি বুখারী শরীফের রওয়ায়াত, কোন হাজি হজ করে আসলে আমার নবী বলতেছেন তুমি তো ওই জমিন দেখো নাই যে জমিন নবীদের কদম চুমিয়েছিল, সেই জমিন তো তুমি দেখো নাই। তুমি হাজিদের কদমের দিকে দেখো, সেই জমিন দেখার সওয়াব পেয়ে যাবে। বড় করে বলুন সুবহানাল্লাহ। এন হই যায় আল্লাহু আকবার। তো কোরআন শরীফের মধ্যে ওকে গিয়ে আছে আফিজু মিন হাইসু আফাদান নাস, আছে না কোরআন শরীফে?
আফিদু মিন হাইসু আফাদান নাস, এখানে নাস মানে আদম। তাফসীরে কিতাব আপনারা দেখবেন নাস মানে আদম। আল্লাহ হাদিস শরীফের মধ্যে আছে আউয়ালু নাসিন, হযরত আদম আলাইহিস সালামকে আউয়ালু নাসিন বলা হয়েছে হাদিসে পাকে। সর্বপ্রথম নাস হলো আদম আলাইহিস সালাম। আউয়ালু নাসিন, নাসিন কথা কিল্লা করতে রনি আর ভুল করি যে তো আদম আলাইহিস সালাম কোন কথা কইলি আল্লাহ এর মাদাম ফিতরত মে দিয়া দেখি কোন কিছু কইলি কই গই কিছু না তো আল্লাহ কত না আয় আদমর হে এল্লে করি বানাইছি এতিরে কথা কেন কই আয় ফরে দিও তো দিয়েরে ন দে বলি কইব এ খাসলতন মানুষ ভিতর আসছে যে বাফত তর খাইছে বে ওয়া খাটল গাছ ভিতরে যে আল্লাহ মিডে রেখে ইয়াং কি বালাই গজি না খারাপ গজি ইথারা নামাতে খাটল গাছ ভিতরে মিডে রেখে যে খাটল মিডে যেন না নামাতে ঠিক কেন বলেন ঠিক তো কইবে না বিয়াই ওর ঠিক খাটল গাছ মিডে না ন হনা খাটল গাছ মিডে না খাটলের ভিতর মিডে খাটল গাছের ভিতর মিডিয়া নেই আল্লাহ এখন খাটল গাছের ভিতর যে খরচ যে জিনিসটি যে লালাটি আমি রেখেছি এটাকে আমি কাঁঠালের ভিতরে মিষ্টিতে পরিণত করি থলি বোঝার যে খাটল গাছের মিডিয়া রাইলে খাটল মিডিয়া নইতো খাটলের ভিতর খরর আগুনে খাটল মিডিয়া হয়ে যাচ্ছে কথা বুঝতে লিখুন না না সাইডে দি খাটালর কুয়া ফুয়ান না নামাতে তার নামাজ তো খাটলর কুয়া বেয়াগুন জিবেল লয় এক গরাগি বেনারে এটা মুদা হয় বাংলা মেদি কি হয় জান না জানি আনি এটা কাঁঠালের মুদা তো খাটালর মুদল লয় জিন ফিটে এরে খাটল বন্নি খাইরে গালরে লেভেল লেভেল করতে লাগিও কত মিষ্টি কত কি খাজা খাটল কি মানে খাটল খাজা খাটল কত মজার আপনি কাঁঠাল খেয়ে কত আনন্দ করতেছেন কাঁঠাল যেই মুদের সাথে সম্পর্ক রেখে মিষ্টি হয়েছে সেই মুদ খেয়ে দেখেন অনুযখন যে মুদ হইবে মিষ্টিও নাছিল আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন না তুমি আর তোমার মত হলো তোমার যুক্তি হলো যেহেতু কাঁঠালগুলো কাঁঠালের এটা কে কোয়া বলে না কি বলে কোয়া আচ্ছা কাঁঠালের এই কোয়াগুলো এত সুন্দর মিষ্টি আল্লাহ বলতেছেন আমি কোয়ার ভিতরেও মিষ্টি ছাড়া রেখেছি কুয়ার বাইরেও মিষ্টি রেখেছি মিষ্টি ছাড়া রেখেছি আমি যদি মুদার মধ্যে যদি খোশ এবং সেই কুওয়াত যদি সৃষ্টি না করতাম তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিনের কুদরত প্রমাণ হতো না আমি আল্লাহ সেই কাঁঠাল থেকে মুদা থেকে আমি মিষ্টিওয়ালা জিনিস সৃষ্টি করেছি আবার সেই মিষ্টির পেটের ভিতরে আমি বিষ সৃষ্টি করেছি যার মধ্যে কোনো মিষ্টি না আল্লাহ বলতেছেন আমি আল্লাহ ওই প্রভু যিনি মানুষটাকে নূর বানাইতে পারে আবার নূর থেকে ইনসান তৈরি করতে পারে পৃথিবীর কোন মানুষ যেন এটা না বলে মা আমেনা মানুষ ছিল আব্দুল্লাহ মানুষ ছিল সেই মানুষের পেটে নূর কিভাবে আসলো এটা আল্লাহ জবাব দিয়েছেন কাঁঠালের ভিতরে বিষ কিভাবে আসলো বড় করে বলুন সুবহানাল্লাহ আরো বড় করে বলুন না সুবহানাল্লাহ মুদের মধ্যে কাঁঠাল কিভাবে আসলো तुम आगे खाटल बुझो निशो बाद में रसूल को समझोगे इन लेखता ठाल तो आदम अलैहिस्सलामेर ভিতরে জিয়ান রাখি ইয়ান আর আল্লাহ নিয়ামত বানাই দিয়ে যায় ইয়ান বদদুয়া ন ইয়ান গুনাহ ন এটা গুনাহ ন এটাকে গুনাহ বলতে পারবো না
ফুয়া বিয়াগুন আদম আলাইহিস সালামের ডান্ডা খুদিয়ে রে আল্লাহ ডান্ডা খুদিয়ে রে রেখে নেককার হলরে তোরা বিয়াগুন নেককার সুন্নি হল ইমানদার নবীল গোসল কুতুবল ওলিয়ল বিয়াগুন আদম আলাইহিস সালামের ডান্ডা খুদি ডানমিককে বান্ডা খুদিয়ে রে জাহান্নামী হল বিয়নরে রেখে তো আদম আলাইহিস সালাম বলে ডানমিককে চাইলি তবাসসুম ফরমায় আসে বাম্মিককে চাইলে খাঁদে কিরব তুই ইকে চাইলে আসো ইকে চাইলে খাঁদো ওদি কেউ আন নেককার ফলরে দেলি এই সুন্নি আশিক হলরে দেলি আর রু খুশি হয় এত লেখা আসি ইন জাহান্নামী হলরে দেলি আতে সগুর পানি আই তেলে ডানমিককে সারের একদিনে দেখে যায় ভিতর উগ্র বেশি জলের বেশি বেশি সুন্দর লাগে জলের আল্লাহ এত সুন্দর নূর জ্বলতেছে উনিকে আমার নবী হাদিসে বলতেছেন আল্লাহ বলতেছেন আদম এটা তোমার বেটা একজন আওলাদ ওনার নাম হযরতে ইয়াকুব আলাইহিস সালাম আমার বেটা ইয়াকুব আলাইহিস সালাম খোঁজে আল্লাহ উনার এই নূর এত সুন্দর নূর জ্বলতেছে আমার আওলাদের মধ্যে উনি বড় সম্মানী হবেন ইজ্জতওয়ালা হবেন ইয়াকুব আলাইহিস সালাম কিল্লে জল্লি হইতে রনি ইবাখনো রাসূল পাক অত্যন্ত বেশি এর রাসূল পাক এর ভিতরে আদম আলাইহিস সালাম ডান মিকে দেখলে যে হাসতো এখানে রাসূল পাকের নূর এখানে ছিল রাসূল পাকের নূর আল্লাহ আলোকভাবে স্বতন্ত্রভাবে আদমের ডান পাশে আওলাদের সিরিয়ালের মধ্যে রাখে নাই মুস্তাফার নূরকে আল্লাহ আরশের উপরে সাজিয়ে রেখেছেন একটু বড় করে বলুন না সুবহানাল্লাহ ইনরা কিতাব না পড়ে যে আর মুতারানো স্টাডি করে যে আজ সমস্যা সেজন্য আল্লাহও সেখানে প্রমাণ করেছেন আমার মাহবুবের নূর পৃথিবীর কোন মানুষের নূরের মতো নয় রূর মতো নয় রুমান রুইন দেখা যায় রে তো খোদা এটার নূর বেশি জ্বলতেছে ওনার হায়াত কত ফুয়াগো বালা দেখে রে আল্লাহ তো হায়াত কত হযরতের হায়াত 60 বছর হযরতগুলো এত দামি মানুষ নূর চমকের বয়স তো খোদা একবারে কম এখনো কমপ্লেইন করছি না বাফি শেফে বালা ফুয়ার হায়াত এখানে বেশন আছিল আর যুগে যুগে তো আল্লাহ কইছে না এ নাই 40 বছর 60 বছর হায়াত খোদা খোদা আতে পর গমলার আর হায়াত কত যে তোমার হায়াত 1000 বছর তো খোদা আতুন 40 বছরই বেরে দি ফেলাইলে 1000 বছর দি কি জুমায়ু দো আতুন 40 বছর আর ফুয়ারে দি ফেলাইলে তো কতই নামাতে তারা নামাতে 100 বছর হই তো 100 বছর হওয়ার পরে ওইবার 100 বছর ওই গেল কই বাড়ি তো ইন্দিতুন কমি না যায় আদম আলাইহিস সালাম তো 40 বছর কমে এখন 960 হযরতে আদম আলাইহিস সালামের 960 বছর যেদিন পূর্ণ হলো মালাকুল মউত আসলো সালাম দিয়ে হুজুর আপনার হায়াত শেষ আমি আপনাকে আল্লাহর হুকুমে নিতে এসেছি হযরতে আদম আলাইহিস সালাম বলতেছেন এত তাড়াতাড়ি আমার তো আরো 40 বছর বাকি আছে আমার হায়াত 1000 বছর এত তাড়াতাড়ি আমাকে 40 বছর আগে নিয়ে যাবে আমার 40 বছর বাকি আছে হযরতে মালাকুল মউত আলাইহিস সালাম বলতেছে এ আদম সফিউল্লাহ আপনি রূর জগতে আলমে রূহতে আপনার 40টি বছর আপনার হায়াত থেকে ইয়াকুব আলাইহিস সালাম দান করেছিলেন এখানে কমে গেছে খোঁজে কই আর তো মরণ না করে তুমি জগ এ দিয়েরে ন দে আর দিয়েরে ন দিও ন দে বলি খনিয়েন বাফত তরিকা সুন্দর পাওয়া যায় এ তুলেছে তারপরেও তোমরা খবরদার দিয়েরে ন দিয়ে বলো না কইয়েন তো ইসলাম শরীয়ত এটা কোরআন হাদিস এটা রাজ রহস্য আমি শুধু বলেছি এটা মহব্বতের আল্লাহ বলতেছেন আমি আব্বুলুনা
প্রথম মখলুক আদম আলাইহিস সালাম তিনি হায়াত উনাকে দিয়ে বুলি গে ইনা না ন বলে না ইন আল্লাহ খান রহস্য আর বন্দলর আয় খজেল্লে করি বানায় দিয়ে রে ন দেবলি কইব তারপর দুশো তো ন ইকিনি করে খাঁদি উড়িলে আতে গম লাগবে আর মাপ গজ্জম বড় করে এই আন লাগে এই আন লাগে আয় কথা নবরে আই গো আয়াত শরীফ পড়ছি বিসমিল্লাহির রহমানির রহিম কথার আই কোন সময় সুযোগ ফেলে বিষয় আর দিবে আল্লাহ কোরআন শরীফের মধ্যে কি কর ওয়া তাওয়াক্কাল আলাল আজিজির রহিম আল্লাহ বলতেছেন আমার মাহবুব বন্ধু আপনি যিনি মহান ক্ষমতা ওভার পাওয়ারফুল মহান আল্লাহ সমস্ত শক্তির যিনি উৎস সেই খোদার উপরে আপনি তাওয়াক্কুল করবেন সব সময় ভরসা করবেন আমি আল্লাহ আজিজ আমি আল্লাহ রহিম মাহবুব আমি একদিকে অল মার্সিফুল আমি আরেকদিকে ওভার পাওয়ারফুল সমস্ত শক্তির উৎস আমার হাতে এবং সমস্ত দয়ার খজিনাও আমার কাছে মাহবুব তাওয়াক্কুল আমার উপর করবেন আমার দিকে মুতাওয়াজ্জা হবেন দয়া মেহেরবানি সাগরও আমার কাছে কুদরতের সাগরও আমার কাছে আপনাকে কাহারও মুহতাজ হতে হবে না আর একটা কথা মনে রাখবেন মাহবুব আল্লাযী ইয়ারাকা হিনা তাকুম এ মাহবুব ওই মহান আল্লাহ যিনি আজিজ এবং রহিম সেই মহান আল্লাহ আপনাকে সব সময় কুদরতের চোখে দেখে আছে এখানে বড় করে হয় না সুবহানাল্লাহ মাহবুব আপনার চলাকে আমি দেখতেছি আপনার উঠোকে দেখতেছি আপনার বসাকে দেখতেছি দেখার আরেকটা অর্থ হলো ওয়াজন খেয়াল করো খেয়াল করো হিনা আল্লাযী ইয়ারাকা হিনা তাকুম এ মাহবুব আপনাকে দেখার অর্থ হলো আপনি যখন ঘুম থেকে উঠেন আপনি যখন জাগ্রত হন আপনার চলাফেরা সব কিছুকে আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার কুদরতের চোখে দেখে আছি আদম আলাইহিস সালামের পৃষ্ঠ থেকে মা আমেনা পর্যন্ত বাবার পৃষ্ঠ দিয়ে আসা সব কিছুকে আমি আল্লাহ আমার কুদরতের নজরে দেখতেছি সুবহানাল্লাহ এক তরজমা বহুত তরজমা আছে ওয়াতাকাল্লুবাকা ফিস সাজিদিন ওয়াতাকাল্লুবাকা ফিস সাজিদিনের অনেক তাবিল অনেক তাফসীর আমি এখানে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর তাফসীরটা পেশ করতেছি সমস্ত উলামায়ে কেরাম জানেন সমস্ত জ্ঞানীরা জানেন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাইসুল মুফাসসিরিন উনি বলতেছেন ওয়াতাকাল্লুবাকা ফিস সাজিদিন মানে আমার নবীর আব্বা আদম আলাইহিস সালাম থেকে হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা পর্যন্ত যত বাবার পৃষ্ঠ দিয়ে এসেছেন যত মায়ের পেট মুবারক দিয়ে পৃথিবীতে এসেছেন এরা সবাই সাজিদিন ছিল ইবাদতকারী ছিল আল্লাহর ইবাদতকারী ছিল মুমিন ঈমানদার ছিল আল্লাহ বলতেছেন মাহবুব আপনি আদমের পৃষ্ঠ থেকে শীষের পৃষ্ঠে আসতেছেন আমি আল্লাহ দেখতেছি আপনি মায়ের পেট থেকে আরেক পেটে আসতেছেন আমি দেখতেছি আমার কুদরতের চোখে আমার হেফাজতে আপনি আদম থেকে মা আমেনা পর্যন্ত এসেছেন বড় করে বলুন সুবহানাল্লাহ সাজিদিনের পেট দিয়ে সাজিদিন মানে বুঝছো না নামাজ পড়িয়ে ইবাদত করিয়ে সিজদা করিয়ে মাহবুব আপনার কোনো ওয়ালেদ আপনার কোনো মা আপনার কোনো বাবা কোনো গায়রুল্লাহকে কোনোদিন পূজা করে নাই কোনো শিরিক করে নাই কোনো কিছু করে নাই আচ্ছা কথা বাড়ি গেল আয়াতে মিন বাড়াইতে গেলে সময় মর তো আর গো আয়াত কই এখানে ইয়ান শেষ করছে রে ওয়া আয়াত কি ওয়াল্লাহু আলামু ওয়াল্লাহু আলামু হাইসু ইয়াজআলু রিসালাতাহু কোরআন শরীফ আয়াত না ওয়াল্লাহু আলামু হাইসু ইয়াজআলু রিসালাতাহু আল্লাহ বলতেছেন আমি আল্লাহ পৃথিবীর
মানুষদের থেকে ভালো মানুষগুলো সিলেক্ট করি পবিত্র জিনিস রাখার জন্য পবিত্র পাত্রের ব্যবস্থা করেছি। আল্লাহ বলতেছেন আমি রিসালাতের মতো পবিত্র নিয়ামত যাত্রার পেটে এবং পৃষ্ঠের মধ্যে দেব না আমি আল্লাহ রিসালাতের মতো পবিত্র নিয়ামত রাখার জন্য ফিট করার জন্য আমি সেইভাবে পাক এবং পবিত্র মা এবং বাবার ব্যবস্থা করেছি। আমার নবী বলেছেন বুইস্তু মিনাল করনিল্লাযী মিন খায়রিল কুরুনে করনান ফাকরানান। আমার নবী হাদিসে পাকে বলতেছেন আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আল্লাহ পাক আমাকে করনান গোত্র করে দল দল করে এক বাবার পৃষ্ঠ থেকে আরেক বাবার পৃষ্ঠে তৈয়বান আসলাবিত তৈয়বাত ও আরহামিত তাহিরাত আমার পবিত্র বাবার পৃষ্ঠ দিয়ে এবং পবিত্র মাদের রেহেম দিয়ে আল্লাহ পাক আমি রাসূল পাককে পৃথিবীতে প্রেরণ করেছেন। খুদ রাসূল পাক হদ্দে আর মা বাপ বেয়াগুন পাক এবং পবিত্র আছেন। এর ভিতরে নাফাকির, এর ভিতরে নজসির, নাজাসতর, কুফরির, গুনার কোন রকমের অবকাশ নওয়াসিন। ইন্নামাল মুশরিকুনা নজাসুন। আপনারা জানেন কোরআনে পাক বলতেছেন মুশরিক যারা কাফের এরা নাপাক, আর আমার নবী বলতেছেন আমার সমস্ত বাবারা পাক, আমার সমস্ত মায়েরা পাক। তাহলে বোঝা যাচ্ছে রাসূল পাকের মা বাপ মুশরিক কাফের হতে পারে না। বলেন নবীর মা বাপ মুশরিক হতে পারে? আমাদের প্রিয় নবীর সমস্ত ফ্যামিলি ট্রি ঈমানদার, মুত্তাকি, পরহেজগার। এর উপরে আলা হযরত আজিমুল বরকত ইমামে আহলে সুন্নাত, এর উপরে কোরআনে পাক থেকে 10টি কোরআনের আয়াত থেকে ইস্তেমবাদ করেছেন। বড় করে বলুন সুবহানাল্লাহ। এগুলো সম্পর্কে অনেক আলোচনা উলামায়ে কেরামের জবানে শুনবেন। আমি আপনাদেরকে আর কষ্ট দেব না, আপনাদের খেদমতে দোয়া চাইতেছি, হুজুর উলামায়ে কেরামদের খেদমতে দোয়া চাইতেছি। সবাইকে মোবারকবাদ জানাই। আল্লাহ পাক আমাদেরকে সবাইকে আহলুস সুন্নাত ওয়াল জামাতের উপর অটল অবিচল থাকার তৌফিক দান করুক, আমিন। আমাদের আকীদা হলো রাসূল পাকের ওয়ালিদাইনে কারীমাইন, মা বাবার তো কথাই আছে। আপনারা বলেন রাসূল পাকের মায়ের নাম কি? বলেন আমেনা। আপনারা বলেন পৃথিবীর কোন কাফেরের কোন মহিলার নাম আমেনা আছে? আমেনা মানে তো আমনুন থেকে, ঈমান থেকে। দেখেন অলৌকিক ভাবে আমার নবীর আব্বা জানে আম্মা জানের নাম আমেনা। আমেনা মানে আমনুন থেকে, ঈমান থেকে আমন, উনার নামই আমেনা। হযরতে আব্দুল্লাহ, এটা তো কোন ইসলামের যুগ না। হযরতে খাজা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা উনি তো ইসলামের যুগ পায় নাই। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সহিহ রওয়ায়াত মোতাবেক আমার নবীকে উনি দেখে নাই, জাহিরি ভাবে পৃথিবীর হায়াতের মধ্যে দেখে নাই। রাসূল পাককে দেখে দেখে কলমা পড়ে নাই, কিন্তু ওনার নাম আব্দুল্লাহ। বলেন ওনার নাম কি? আব্দুল্লাহ কি কাফেরের নাম না মুসলমানের নাম? ওই মাওলানা কত বড় বিয়াকল, কত বড় জাহেল মূর্খ, যেই নবীর নামে পাক, যেই নবীর ওয়ালিদে মুকাররম বাবার নাম আব্দুল্লাহ, যেই নবীর মায়ের নাম আমেনা। ফিতরাতান আল্লাহ পাক রব্বুল আলামিন এরা যে মুমিন ইমানদার ছিল, এটার উপর আল্লাহ পাক কুদরতি ভাবে দলিল কায়েম করে রেখেছে। সুবহানাল্লাহ। আমেনা কোনো নাম বদলে দেন, মা বাপে দিয়ে দেন আমি ইয়েন কোনো নবী বদলে দেন মার নাম ফিরব, বাবার নাম আব্দুল্লাহ, ইয়েন নবী আর নবী বদললি না। তা আল্লাহ কত তোরা ইয়তুল শিখ গেল আমার মা, আমার নবীর মায়ের নাম আমার, আল্লাহ বলতেছেন আমার মাহবুবের আম্মার নাম আমেনা, এটা ঈমান থেকে মুশতাক। আর আমার মাহবুবের বাবার নাম আব্দুল্লাহ, এটা মুসলমানের নাম। আমার নবী সেজন্য বুখারী শরীফের হাদিসে বলেছেন আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় নাম আব্দুল্লাহ এবং আব্দুর রহমান।